শুধু দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নজু মিয়ার ভাতের চ্যানেলের আজকের পর্বে। আজকের পর্বে আজকেরটা একটু স্পেশাল, কারণ আজকে একটা স্পেশাল রান্না হবে আর আমার সঙ্গে যিনি আছেন তিনিও স্পেশাল। প্রীতি ওমেন প্রীতি। আমার ভীষণ একজন ভালো বন্ধু এবং মানে একদমই সত্যি বলতে যে আমার এখন সব কাজে সবার আগে প্রীতিকে প্রয়োজন হয়। কারণ ধরা যাক আমি কোনো শুটিংয়ে যাব বা লোকেশন দেখতে যাব বা শুটিং করতে হবে, প্রীতিকে বলে প্রীতি আমার এই জিনিস লাগবে, ও চোখের নিমেষে কিভাবে সব অ্যারেঞ্জ করে ফেলে। ওর বাইকের পিছনে ও বাইক চালাচ্ছে, আমি বাইক চালাতে পারি না, আমি গাড়িও চালাতে পারি না, ও বাইক বা গাড়ি চালিয়ে আমাকে বিভিন্ন লোকেশন দেখতে নিয়ে যাচ্ছে, এটা সেটা। ওর কোনো কাজে নাই পারে না এমন কোনো কাজ প্রীতি নাই। জুডো কারাতে থেকে শুরু করে ও খুব ভালো ইয়োগা পারে, নাচতে পারে, হ্যাঁ, ও ফ্যাশন ডিজাইনার। তারপর ওর আরেকটা সবচেয়ে বড় গুণ হচ্ছে ও ভয়ঙ্কর ভালো বিউটিশিয়ান। ও এই যে আমার মাথার মধ্যে এই যে দেখা যাচ্ছে বেনিগুলো, এগুলো ও করে দিয়েছে। ও হেয়ার স্টাইলিস্ট। ধরা যাক শুটিংয়ে আমার মেকআপ ম্যানও লাগে না, দাদা আমি করে দিচ্ছি। সব কিছু পারে, রান্না করতে পারে না। ওকে, আজকে তাহলে কেন আসছে? রান্না করতে না আসলে এই নজু মিয়ার ভাতার চ্যানেলে ওর কাজটা কি? ওর কাজ হচ্ছে ওই যে আমার তো অ্যাসিস্ট্যান্ট, তো রান্না করে ও অ্যাসিস্ট করবে। যাই হোক, আমি হেল্প করতে এসেছি। হ্যাঁ প্রীতি, তুই কিছু বল, আমি একাই বকবক করে যাচ্ছি। কি বলবো, সব তো আপনি জানেনই। আজকে দাদা আমরা কি রান্না করতে যাচ্ছি? আজকে আমরা করছি গাদোয়া। গাদোয়া কি? গাদুয়া কি? গাদোয়া এক ধরনের শামুক। ও, শামুক। আজকে আমরা শামুক রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে গরিবের খাদ্য। গরিবের খাদ্য মানে হচ্ছে যারা আসলে পয়সা দিয়ে বাজার থেকে মাছ মাংস কিনে খেতে পারে না, তারা একদম নদী খাল বিল থেকে সব ছোট ছোট শামুক সংগ্রহ করে খায়। তো এটা ওই যে এই কারণে এটা কোথাও পাওয়া যায় না। আমি কিন্তু বেশি না, অল্প একটুখানি শামুক আমার খুব চেনা কাছের একজন মানুষ, তার মাধ্যমে আমি একদমই গ্রাম থেকে একটুখানি সংগ্রহ করেছি। তো প্রীতি, রান্না করি? অবশ্যই। কিভাবে করব বলেন? আমি তো জানি না দাদা। তো আচ্ছা, এই রান্নাটা খুবই সহজ, এটা আসলে কিছুই না। আপনার কি কি লাগবে আমাকে সেটা বলেন। আচ্ছা, ম্যানেজ হ্যাঁ, করতেছি। যেভাবে ঠিক গরুর মাংস ভুনা করি আমরা, সেরকম ভাবেই গাদোয়াটাও করি। গাদোয়ার একটা বুনো গন্ধ আছে যেটা অনেকে একদমই পছন্দ করবে না, আমি জানি, কারণ এই বুনো স্বাদটা সবাই নিতে পারে না। আমার আবার এটা খুব পছন্দ, এই কারণে এটা আমি খেতে পছন্দ করি। আমি অনেকদিন যাবত খুঁজছি, এটা কোথাও পাইনি, আমি অনেক কষ্টে একটুখানি ম্যানেজ করেছি আপনাদের দেখানোর জন্য। ওকে, শুরু করি আমরা। তাহলে কি করব? প্রথমে আমরা চুলাটা চালু করতে হবে। ওকে, আমরা একটু সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করি আমরা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। না, এটা কতক্ষণ হবে? এটা একটু সোনালী রং হয়ে এলেই আমরা এটা হয়ে যাবে আসলে। তো এটার নাম কেন গাদোয়া বলে? এটা আসলে ওই যে এটা তো প্রচলিত খাবার না, সব জায়গায় পাওয়া যায় না। আমি যাদের কাছ থেকে সংগ্রহ করেছি তারা একে গাদোয়া বলে। একে কেন গাদোয়া বলা হয় সেটা আমি জানি না। দাদা, এই খাবারটা আপনি সর্বপ্রথম কোথায় টেস্ট করেছেন গাদোয়া? আচ্ছা, এটার একটা ইতিহাস বলি। সেটা হচ্ছে যে আমি ওই যে সব ধরনের খাবার, ভিন্ন নতুন খাবার সবসময় খেতে পছন্দ করি। বাইরে গেলে আমি কখনো, মানে আমাদের যেটা স্বভাব, আমরা যেখানে যাই
সেখানে আসলে আমাদের স্বভাবগুলো নিয়ে যাই। আর আমি হচ্ছে উল্টা, আমি কোথাও গেলে ওইখানকার সবকিছু আমি চেখে দেখতে চাই, ওইখানকার খাবারের স্বাদ, ওইখানকার সবকিছু, স্থানীয় বাজার, স্থানীয় বইয়ের দোকান, স্থানীয় মানুষ, তাদের সঙ্গে মিশি, তাদের তাদের কাছ থেকে জানতে চাই। তো একদিন ফেসবুকে আমাদের এক বন্ধু, তিনি চাকমা, আদিবাসী জনগোষ্ঠীর চাকমা, তিনি একটা খাবারের ছবি দিলেন, লিখলেন গাদোয়া। যেহেতু নতুন খাবার, আমার তো সঙ্গে সঙ্গে মনে হলো এটা খেতে হবে। আমি আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম যে এটা কি জিনিস, তখন আমাকে সে বলল, এবং আমি বললাম আমাকে তো এটা জোগাড় করে দিতে হবে এবং এটা আমি খাবো। উনি বললেন যে এটা তো আসলে পাওয়া যায় না, এটা বর্ষাকালে স্থানীয় ছেলেপেলেরা অল্প অল্প ধরে, একেবারেই স্থানীয় পর্যায়ে, এটা আসলে কোথাও বিক্রি হয় না, কারণ এটা আসলে সত্যিকার অর্থে শামুক, ঝিনুক এগুলো তো আসলে প্রাণ বৈচিত্র্য পরিবেশ রক্ষার জন্য খুবই জরুরি। এটা ধরে ধরে আমরা খেয়ে ফেললে তো হবে না। হ্যাঁ, এদেরকে ওদের মতো থাকতে হবে, কারণ এরা মাছেদের খাবার, অন্য প্রাণীদের খাবার, তো ওদের খাবারটা ওদের কাছেই রাখতে হবে। তো আমারও মনে হলো যে হ্যাঁ, এটা আমার খাওয়া উচিত না, কিন্তু একটু টেস্ট, যেহেতু মানুষ খায়, মানুষ ধরে খাচ্ছে, হ্যাঁ, আমি একটুখানি খেয়ে দেখতে পারি। তো আমার অনুরোধে তিনি আমাকে প্রথমে একটু পাঠান, খুবই অল্প পরিমাণে। আমি সেটা খেয়েছিলাম, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা। তারপর যখন মনে হলো যে এই নজুমিয়ার ভাতের চ্যানেলে আমরা নতুন রান্না, বিভিন্ন ধরনের রান্না দেখাতে চাই, তখন আমার মনে হলো যে গাদোয়াটা দেখাই। তখন আমি আবারও তাকে অনুরোধ করলাম যে আমার জন্য যেন অল্প একটু, সামান্য, যাতে প্রাণ প্রকৃতি পরিবেশের খুব বেশি ক্ষতি না হয়, অল্প একটু পাঠাতে। তো আমার জন্য খুবই সামান্য, এই যে একেবারে অল্প একটু পাঠিয়েছে। তো সেটা আমি জাস্ট খাওয়ার জন্য না, জাস্ট দেখানোর জন্য করছি। তো পেঁয়াজ হয়ে গেছে, এখন আমরা কি নিব? এখন আমরা নিব একটু পেঁয়াজ বাটা। নে 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 1 টেবিল স্পুন। এক টেবিল চামচ হয়ে যাবে। আমরা নিয়ে নিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, ওই হ্যাঁ 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, অল্প ধনিয়া এবং জিরা গুঁড়া, হ্যাঁ ওই জিরা গুঁড়াও পরিমাণে, মরিচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, আরেকটু লাগবে, হলুদ গুঁড়া এরকমই 1 টেবিল চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়া আধা চামচ করে। আচ্ছা, এর সঙ্গে আমি দুইটা তেজপাতা একটু ছিঁড়ে, তেজপাতাটা আমি বাজার থেকে কিনে নিয়ে, আমার এক বন্ধু তার বাড়িতে তেজপাতার গাছ আছে, আমি তার গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। আচ্ছা, দারুচিনি, দারুচিনি দ্বীপের দেশের দারুচিনি আমি দিয়ে দিলাম। আমরা একটু এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আমরা একটুখানি স্টার মশলা দিয়ে দিচ্ছি, আর একটা কালো এলাচ দিয়ে দিলাম। আমার অলমোস্ট হয়ে গেছে। লবণ, লবণটা দিব, এই যে ভালো কথা মনে হচ্ছে, নাহলে তো আমি দেখা গেল লবণ দিতামই না, ভুলেই যেতাম। আচ্ছা, লবণ স্বাভাবিকভাবে পরিমাণ মতো, লবণ পরেও দেওয়া যাবে, আমি ওদের মতো এত পাকা রাঁধুনি না যে একবারে ঠিকঠাক লবণ দিতে পারি, আমার ভুল হয়, কম বেশি দিয়ে ফেলি। আমি নিজে যদিও বেশি লবণ খাই। আচ্ছা, আমার মোটামুটি হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি গাদোয়াটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে মিশিয়ে নিব।
হয়ে গেছে এখন মিশানো। এখন আমরা এটাকে ঢেকে রাখি। এটা গরুর মাংসের মতোই মোটামুটি অনেকক্ষণ ঢেকে রাখতে হবে এবং এটা হতে থাকবে, একটু সময় লাগবে। মোটামুটি কষানো হয়ে এলে আমরা পানি দিয়ে দিব। আচ্ছা দাদা, আপনার কি দিয়ে রান্নার রুচি শুরু হলো, রান্না করার ইচ্ছা জাগ্রত হলো মনে? এটা খুব মজার একটা ব্যাপার। আমি কিন্তু আগে কখনোই রান্না করতাম না। আমি ছোটবেলা থেকে রান্নার প্রতি বিন্দু মাত্র, কারণ আমি খুবই দাবড়ানো স্বভাবের ছিলাম। রাত দিন বনে বাজারে দৌড়ে বেড়াতাম, দাবড়ে বেড়াতাম, এবং তখন শহরব্যাপী অনেক উত্তাল গণ আন্দোলন, এরশাদ বিরোধী গণ আন্দোলন, সেখানে আমি খুব ভীষণভাবে সম্পৃক্ত ছিলাম। তো আমার তখন এইসব মানে রান্না ঘরোয়া কোনো কিছুতে আমার সম্পৃক্ততা ছিল না। রান্নার ইয়াটা আমার প্রথম এলো কখন, আমি যখন টেলিভিশন মিডিয়াতে কাজ করা শুরু করলাম। আমার প্রথম দিকের কাজগুলোর মধ্যে একটা হচ্ছে একটা রান্নার প্রোগ্রাম আমরা তৈরি করলাম। সেটা ছিল বাংলাদেশের বলতে গেলে প্রথম রান্নার অনুষ্ঠান। মানে পরে অসংখ্য রান্নার অনুষ্ঠান হয়েছে, জনপ্রিয় হয়েছে, কিন্তু ওইটা ছিল প্রথম আমলের। 21 টিভিতে 2002 সালে আমার যতদূর মনে পড়ে। তো তখন আমরা একটা রান্নার প্রোগ্রাম করলাম। ওইটা আমরা বানাতাম এফডিসিতে, বড় সেট ফেলে বিশাল আয়োজন করে 5 ক্যামেরায় শ্যুট করতাম, এবং ওইটা রান্না করতেন হচ্ছেন মানে প্রধান শেফ ছিলেন রবার্ট গোমেজ দা। তিনি তখন ঢাকা শেরাটন হোটেলের চিফ শেফ ছিলেন। তো তার রান্না এত মজা, তার খাবারগুলো এত মজা, রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপায়া পড়তাম খেতে, এবং উনি এত চমৎকার করে রাখতেন। রান্নাটা তার কাছে একটা ভীষণ আর্ট। তখন আমার মনে হলো রান্নাটা আসলে একটা আর্ট। কাছাকাছি সময়ে আমার একজন গুরু স্থানীয় অমিত সেন, কলকাতার একজন সিনেমা পরিচালক, তিনি একটা কথা বললেন যে রান্না হচ্ছে সবচেয়ে বড় আর্ট, যে আর্টটা মানুষ একমাত্র সবগুলো ইন্দ্রিয় দিয়ে পরীক্ষা করে। ধরা যাক আপনি একটা ছবি দেখছেন, সিনেমা, আপনি কান দিয়ে শব্দ শুনছেন, চোখ দিয়ে দেখছেন, আপনি জিহ্বা দিয়ে স্পর্শ করছেন না, জিহ্বা দিয়ে টাচ করছেন না, কোনো কিছুই না, আর কিছু না। আপনি একটা বই পড়ছেন, হাত দিয়ে স্পর্শ করছেন, চোখ দিয়ে পড়ছেন। এই হচ্ছে একমাত্র আর্ট, যেটা মানুষ দেখে, গন্ধ নেয়, হাত দিয়ে ছোঁয়, জিহ্বা দিয়ে স্বাদ নেয়, এতগুলো ইন্দ্রিয় দিয়ে সে একটা মাত্র আর্ট নেয়। এটা যদি ভালো হয় তখন আমার মনে হয় আরে দারুণ তো, এই প্রথম। আর তখন থেকে আমি একা থাকা শুরু করি। তখন মনে হলো যে আমার রান্না করতে হবে। আমার দেখা যাচ্ছে আমার প্রথম বাড়িতে দেখা গেল আর কিচ্ছু নাই, শুধু একটা কিচেন সেট আপ। আমি এটার সাথে হাঁড়ি পাতিল কিনে রান্না করতে শুরু করলাম, এবং খুবই জঘন্য। তখন আমি রান্নার রও জানতাম না, রান্না কিভাবে করে কিচ্ছু জানি না আমি। তো তখন ইউটিউবেও ছিল না, যার ফলে যে ইউটিউব দেখে দেখে আমি শিখবো বা কোনো উপায় নাই। আমি নিজে নিজে ভয়ঙ্কর ভুলভাল রান্না করতাম। আর সবচেয়ে বেশি যেটা রান্না চাপিয়ে দিয়ে আমি ভুলে যেতাম, তারপর দেখতাম যে পাতিল সহ পড়ে গেছে। অসংখ্য রাত আমার এটা হয়েছে যে আমি গরুর মাংস চাপিয়ে দিয়ে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি, বা গান শুনছি বা সিনেমা দেখছি, কখন যে গরুর মাংস পুড়ে পাতিল পুড়ে গেছে আমার খেয়াল নেই। আর সবচেয়ে বেশি এটা এখনো হয় আমার, ভাত রান্না করতে গেলে ভাত রান্না চড়ায় দিয়ে আমি দেখা যাচ্ছে আমি কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, আমার মনেই থাকে না, বেশিরভাগ সময় ভাত গলে যায়। কিন্তু করতে করতে আগ্রহ থেকে ধীরে ধীরে দেখলাম আমি রান্না করতে ভালো লাগে, আমার রান্না করতে আমি পছন্দ করি। এবং আমি যখন ভীষণ ক্লান্ত থাকি, অনেক ক্লান্ত ক্লান্ত ক্লান্ত, তখন আমি মন দিয়ে রান্না করি। একটা ভালো ডিশ হলে আমার রিফ্রেশমেন্ট হয়। তো এইভাবে ধীরে ধীরে আমি রান্নার প্রতি আকর্ষণ তৈরি হলো। আর সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে যে রান্নার চাইতে আমি খেতে পছন্দ করি। ওই যে বলছি যে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ আমি নিতে পছন্দ করি। হ্যাঁ, মোটামুটি একটু নেড়ে দিতে হবে এখন। মোটামুটি গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে ভাপে। হ্যাঁ, এটা একটু বেশি তেল ঝাল মশলার খাবার। এটা আসলে ঠিক একেবারে মশলাহীন খাওয়া যাবে না, আর সময় লাগবে, একটু সময় লাগবে। জল দিতে হবে? না না না, এটার ভিতরেই জল আছে। ওকে।
ওকে, আমরা আবার এটা ঢেকে নেই। এবার আমি কি আপনাকে প্রশ্ন করি? অবশ্যই। আচ্ছা, এই যে আপনি এত কিছু পারেন, আমি বরঞ্চ আপনি কি পারেন না সেটাই আমার একটা মানে বিস্ময় যে প্রীতি কি পারে না। তো প্রীতি রান্না পারে না কেন? আমার রান্নার প্রতি ইন্টারেস্টটা তো জন্মায়নি এই কারণে। কখনোই না? না, ছোটবেলায় রান্তাম, মানে আমার ভালো লাগে ভাজি টাজি, তেলে ভাজা জিনিসপত্র ভাজতে ভালো লাগতো, লাল হতো, দেখতে মজা লাগতো, ওগুলো আমি রান্তাম। এতটুক। আর মানে আমি যতটুকু পারি একটুখানি পারফেক্ট করার ট্রাই করি। আচ্ছা, আর খেতে পছন্দ করেন? হ্যাঁ, আমি অনেক ফুডি, আমার খেতে অনেক ভালো লাগে। কি খেতে পছন্দ করেন সবচেয়ে? আমি যদি জিজ্ঞেস করি যে সবচেয়ে ভালো লাগে কোন ধরনের খাবার? সবচেয়ে ভালো লাগে মানে আমার ফেভারিট হচ্ছে বিরিয়ানি। আমার মতো। কি বিরিয়ানি? কাচ্চি। ওকে, আমরা কাচ্চি ফেস্ট করব। অবশ্যই। আমরা একদিন তোর বাইকের পেছনে চড়ে আমরা পুরান ঢাকা চলে যাব। অবশ্যই। হ্যাঁ, ওইখানে গিয়ে কাচ্চি খাবো। বেশ খাবারটা তো মনে হয় হয়ে গেছে, গন্ধ পাওয়া যাচ্ছে। হয়ে গেছে, উঠায় দেখ তো। বাহ, দারুণ একটা গান। পছন্দ হচ্ছে? খাওয়া যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি তোকে উঠায়া দেই। আগে খাইছিস কখনো? না দাদা, এই আচ্ছা। প্রথম। ওকে, আমরা আমরা এখন চুলাটা অফ করে দিয়েছি, তো এখন খাবো। আমি জানি না প্রীতি খেতে পারবে কিনা বা খেতে পছন্দ করবে কিনা। আগেই বলেছি এটার স্বাদ একটু ভিন্ন রকম স্বাদ। তাহলে আমি একটু টেস্ট করে দেখি। খাওয়া যাচ্ছে? আমি অনেক দেখি। মজা হচ্ছে। হ্যাঁ দাদা। খুবই সুন্দর। রুটি দিয়ে খেতে এটা যে কি টেস্টি। তবে আরেকটা কথা বলে রাখি, এটা অল্প আছে, আরো অনেকক্ষণ ধরে ধীরে ধীরে আপনি যত বেশি ভুনা করবেন তত এটা স্বাদ বাড়বে। যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালো থাকবেন।